السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পংক্তিতে বলেন যে এটি যুগ মসির সময় ছিল, আমি না আসলে অবশ্যই অন্য কেউ আসতো। মুসলমানরা তখন যে সময় অতিবাহিত করছিল, যাদের হৃদয়ে মুসলমানদের জন্য ব্যথা বেদনা ছিল, তাদের জন্য সেই যুগ সত্যি গভীর উদ্বেগ উৎকণ্ঠার কারণ ছিল। লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি অনুসারে ঈমান সুরাইয়া নক্ষত্রে চলে গিয়েছিল। কার্যত মুসলমানদের মাঝে ধর্ম অবশিষ্ট ছিল না, আর ইসলামী শিক্ষার বাস্তব প্রতিফলন ছিল না। ইসলামের জন্য যাদের হৃদয়ে সহমর্মিতা ছিল, তারা কোন মসির আগমনের অপেক্ষায় ছিল, যিনি এই ইসলামের দোদুল্যমান নৌকার নিরাপদ নাবিক হিসাবে কাজ করবেন। তাদের মাঝে একজন বুজুর্গ ছিলেন সুফি আহমদ জান লুধিয়ানাবাসী। দূর দূরান্তে তার খ্যাতি ছিল, তার অনেক মুরিদ এবং শিষ্য ছিল। তার পুণ্যের কারণে একবার জম্মুর মহারাজা তাকে আমন্ত্রণ জানিয়েছেন যে জম্মু এসে আপনি আমার জন্য দোয়া করুন। তিনি যেতে অস্বীকার করেন আর বলেন যে যদি দোয়া করাতে হয় তাহলে আমার কাছে এসে আপনি দোয়ার নিবেদন করুন। যাই হোক, বড় বড় মানুষ তার হযরত সুফি আহমদ জান সাহেবের শুরু থেকেই হযরত মসিহ মওউদের প্রতি গভীর অনুরাগ এবং ভালোবাসার সম্পর্ক ছিল। তখনও হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম কোনো দাবি করেননি। হযরত মসিহ মওউদ ইসলামের দাবির পূর্বেই তার ইন্তেকাল হয়। তিনি যুগের সেই অবস্থা এবং যুগের প্রতি দৃষ্টিপাত করে একবার মসিহ মওউদের কাছে নিবেদন করেছিলেন যে আমরা ব্যাধিগ্রস্ত লোকদের দৃষ্টি তোমাতে নিবদ্ধ, তুমি খোদার খাতিরে ঈসা হওয়ার বা যুগের চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হও। যাই হোক, যেভাবে আমি বলেছি, মসিহ মওউদের দাবির পূর্বেই তার ইন্তেকাল হয়েছে, কিন্তু তাদের বিশ্বাস ছিল যে তিনি যুগের ইমাম এবং মসিহ মওউদ। তাই নিজের সন্তানদের, তার শিষ্যদেরকে নসিহত করেছিলেন যে তিনি যখন দাবি করেন তাকে গ্রহণ করো। যাই হোক, অন্তর্দৃষ্টিবান ব্যক্তিরা জানতেন যে ইসলামের দোদুল্যমান
জাহাজকে যদি এই যুগে কেউ নিরাপদ তীরে নিয়ে যেতে পারে তাহলে তিনি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামী, কেননা তিনি বারাহিনে আহমদিয়া লিখে ইসলামের বিরোধীদের নির্বাক করেছেন। তার সাহিত্য, তার রচনা, তার বিতর্ক এমন ছিল তার কাছে যার বিরোধীদের কাছে কোনো উত্তর ছিল না। তিনি যতদিন দাবি করেননি বড় বড় আলেম তার প্রতি অনুরাগী ছিল, কিন্তু খোদার নির্দেশে যখন তিনি দাবি করেন একই আলেম শ্রেণী ব্যক্তি স্বার্থে তার বিরোধিতা আরম্ভ করে, আর আজ পর্যন্ত এই স্বার্থপর শ্রেণী তার বিরোধিতা করে চলেছে। আর সাধারণ মুসলমানদের হৃদয়েও হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জামাতের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অগণিত বই পুস্তকে, বক্তৃতায়, অধিবেশনে তার দাবির সত্যতার সমর্থনের যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করেছেন। যুগের প্রয়োজন অনুসারে বা যুগের প্রয়োজনে মসিহ মাউদের আগমন এবং আর ঐশী সমর্থন তার পক্ষে যে রয়েছে সে কথা তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। যারা স্বচ্ছ হৃদয়ের অধিকারী ছিল তারা বুঝতে পেরেছে, আর যাদের হৃদয়ে হিংসা এবং বিদ্বেষ ছিল, স্বার্থপর যারা ছিল তারা বুঝতে পারেনি। এখন আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় কিছু যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করব যা তিনি নিজেই বর্ণনা করেছেন। ইসলামে বিদআত অনুপ্রবেশ করেছে, ধর্ম মূল অবস্থায় বিদ্যমান নেই। আলেম মাশায়েখরা নিজ নিজ ব্যাখ্যা করেছে বিভিন্ন বিষয়ের। আরো অনেক বিদআত ইসলামে অনুপ্রবেশ করেছে, কার্যত মুসলমানরা ধর্ম থেকে বিচ্যুত। আর ভিন ধর্মী, বিশেষ করে খ্রিস্টান পাদ্রীরা সুকৌশলে ইসলামের উপর আক্রমণ করছে। আর তিনি এই কথা বলেছেন যে এই সব অবস্থা সংক্রান্ত ভবিষ্যৎবাণী আল্লাহ এবং তার রাসূল করেছেন। ইসলামের পুনর্জাগরণ এবং পুনর্বাসনের জন্য আল্লাহ তাআলা এবং তার রাসূল এক মহাপুরুষের আগমনের ভবিষ্যৎবাণীও করেছেন। এই কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে আমাদের দাবিকে এক পাশে রেখে দিয়ে এই কথাগুলো চিন্তা করে এক ব্যক্তির উত্তর দেওয়া উচিত যে আমাকে যদি মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করো তাহলে ইসলামকেই পরিত্যাগ করতে হবে। আমাকে মিথ্যাবাদী আখ্যায়িত করলে ইসলাম থেকে তোমরা দূরে ছিটকে পড়বে। আমি সত্যই বলছি যে কোরআনের প্রতিশ্রুতি অনুসারে আল্লাহ তাআলা নিজের ধর্মের সুরক্ষা করেছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করেছে। কেননা একান্ত প্রয়োজনের মুহূর্তে আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত শুভ সংবাদ অনুযায়ী আল্লাহ তাআলা এই জামাত প্রতিষ্ঠিত করেছেন। আর প্রমাণ হয়ে গেছে যে সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য। প্রকৃতিগতভাবে সেই ব্যক্তি অত্যাচারী যে এগুলোকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে। তিনি 1903 সনে এটি লিখেছেন আর বলেছেন, আমার দাবির পর 22 বছর কেটে গেছে, ঐশী সমর্থন আমার পক্ষে রয়েছে। যদি আমি মিথ্যাবাদী হই তাহলে আমার সমর্থনে কেন ঐশী সাহায্য সমর্থন প্রকাশ পাচ্ছে। এছাড়া
যুগও হাতছানি দিয়ে কাউকে ডাকছে, আর সবাই এই কথা স্বীকার করে যে এই যুগেই মসির আসার কথা ছিল। প্রয়োজন যেখানে স্পষ্ট, সেখানে আমি যদি সত্য না হয় অন্য কাউকে উপস্থাপন করো। অবশ্যই কোনো সংস্কারকের আসা উচিত মুসলমানদের সংশোধনের জন্য, কেননা নৈরাজ্য চরম রূপ পরিগ্রহ করেছে, আর মুসলমানদের মাঝেও অশান্তি, বিশৃঙ্খলার নৈরাজ্য চরম রূপ ধারণ করেছে। তাই আমাকে যদি মিথ্যাবাদী আখ্যায়িত করতে হয়, দুটো রাস্তা আছে তোমাদের কাছে। হয়তো অন্য কোনো সংস্কারক উপস্থাপন করো, কেননা যুগ সংস্কারকে হাতছানি দিয়ে ডাকছে, বা ঐশীর প্রতিশ্রুতিকে তোমরা প্রত্যাখ্যান করো, বলো যে সব প্রতিশ্রুতি মিথ্যা ছিল। এমন বিকৃত যুগে, নৈরাজ্যপূর্ণ যুগে কোন সংস্কারককে প্রেরণের যে প্রতিশ্রুতি ছিল সেগুলো মিথ্যা। তিনি বলেন, ধর্মের সুরক্ষা করার অবশ্যই প্রয়োজন রয়েছে। কিছু এমন মানুষ চোখে পড়ে যারা বলে যে ইসলামের সুরক্ষার ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরা চরম ভ্রান্তিতে নিপতিত। তিনি দৃষ্টান্ত দিচ্ছেন যে কোনো ব্যক্তি যে বাগান করে বা ঘর বানায়, তার জন্য কি এটি আবশ্যক নয়, বা সে এটি চায় না যে এর সুরক্ষা এবং শত্রুর লুটতরাজ থেকে রক্ষার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। বাগানের চতুর্পাশে কত প্রকার বেড়া এবং নিরাপত্তা প্রাচীর নির্মাণ করা হয়, আর ঘরকে অগ্নির হাত থেকে রক্ষা করার জন্য নিত্য নতুন উপাদান উপকরণ প্রস্তুত করা হয়। বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য নতুন নতুন তার বেছানো হয়। এই বিষয়টি এই প্রকৃতির দিকে ইশারা করে, যা সহজাতভাবে মানুষের মাঝে বিরাজমান। তাই প্রশ্ন হলো, খোদার জন্য কি এটি বৈধ নয় যে তিনি ধর্মের সুরক্ষার ব্যবস্থা নেবেন? অবশ্যই সুরক্ষার ব্যবস্থা নিয়ে থাকেন। সকল বিপদের সময় ধর্মকে তিনি রক্ষা করেছেন। এখনো প্রয়োজনের মুহূর্তে এজন্য তিনি পাঠিয়েছেন। হ্যাঁ, সুরক্ষার এই বিষয়টি হয়তো সন্দেহযুক্ত হতে পারে বা এর অস্বীকার করা যেতে পারে যদি অবস্থা এবং প্রয়োজন না থাকতো। অবস্থা এবং প্রয়োজন যদি এর সমর্থন না করে, তোমরা বলতে পারতে যে আমি অসময়ে বা ভুল সময় এসেছে। কিন্তু কোটি কোটি গ্রন্থাদি ইসলামের বিরুদ্ধে ছাপা হয়েছে, আর বিজ্ঞাপন এবং 2 পৃষ্ঠা সম্বলিত হস্তমিলিত হিসাবের বাইরে প্রতিদিন সাপ্তাহিক, মাসিক ভিত্তিতে পাদ্রীদের পক্ষ থেকে ছাপা হচ্ছে। সে সকল গালে যদি একত্রে রাখা হয়, তাহলে যা আমাদের দেশের মুরতাদ খ্রিস্টানরা নিষ্পাপদের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র সহধর্মীদের সম্পর্কে ছাপিয়েছে, তা যদি একসাথে রাখা হয় তাহলে বেশ কিছু বড় বড় কোঠি এসব গ্রন্থে ভরে যাবে। এই কোঠিগুলো যদি একটির পর অন্যটিকে রাখা হয় তাহলে বেশ কয়েক মাইল দীর্ঘ বা বিস্তৃত হবে। তা তিনি বলেন, এক ব্যক্তি ছিল ইমাদউদ্দিন, মুসলমান ছিল, পরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে পাদ্রী হিসেবে কাজ করে। তিনি বলেন যে কতক ন্যায়পরায়ণ, ইমাদউদ্দিনের রচনাবলী যে ভয়াবহ ছিল, কতক ন্যায়পরায়ণ খ্রিস্টানও সে কথা স্বীকার করে। খ্রিস্টানরা বলে যে তার রচনাবলী অনেক ভয়াবহ। লখনউ থেকে একটা পত্রিকা শামসুল আখবার সেই যুগে ছাপত। তার কোন কোন গ্রন্থ সম্পর্কে তাতে মতামত ব্যক্ত করা হয়েছে, ভারতে যদি কোনো সময় পুনরায় বিদ্রোহ হয় তাহলে এমন রচনাবলীর মাধ্যমে হবে যা এই পাদ্রী লিখে থাকে। এমন পরিস্থিতিতেও এরা বলে যে ইসলামের কোনো ক্ষতি তো এখনো হয়নি। এমন কথা তারা বলতে পারে যাদের হয়তো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, বা ইসলামের জন্য হৃদয়ে যাদের কোনো বেদনা নেই, বা যারা কক্ষের অন্ধকারে বড় হয়েছে এবং বাহিরের জগতের যাদের কোনো খবর নেই। এমন মানুষই এমন পরিস্থিতি প্রতি ভ্রুক্ষেপ করে না। হ্যাঁ, যাদের হৃদয়ের জ্যোতি আছে, ইসলামের প্রতি যাদের ভালোবাসা সম্পর্ক আছে, আর যুগের অবস্থা সম্পর্কে যারা অবহিত, তাদের স্বীকার করতে হয় যে এই সময়টি কোনো মহান সংস্কারকের সময়, সংস্কারকের আগমনের সময়। সংস্কারকের আগমন সংক্রান্ত বিভিন্ন সাক্ষ্য বা লক্ষণাবলীর কথা উল্লেখ করতে গিয়ে অসাধারণ এক সাক্ষ্য যা তিনি উল্লেখ করেছেন তা হলো, বিভিন্ন কথার ধারাবাহিকতা এটি বলেন যে এক অসাধারণ সাক্ষ্য আমি তুলে ধরবো। তার সূরা নূরের প্রদত্ত
খেলাফতের প্রতিশ্রুতি। এই আয়াতে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন যে ওয়া'আদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। তিনি বলেন যে এই আয়াতে খেলাফত প্রতিষ্ঠার প্রতিশ্রুতি অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে যেসব খলিফাদের অভ্যুদয় হবে তা পূর্বের খলিফাদের মতোই হবে। অনুরূপভাবে কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসার মসিল বা প্রতিচ্ছবি আখ্যা দেওয়া হয়েছে। যেমন বলেছেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। তিনি বলেন যে বাইবেলের দ্বিতীয় বিবরণের প্রতিশ্রুতি অনুসারে তিনি ঈসার প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব। এই সাদৃশ্য দিতে গিয়ে যেভাবে কামা শব্দ ব্যবহার করা হয়েছে, অনুরূপভাবে সূরা নূরে কামা শব্দ ব্যবহৃত হয়েছে। এটি থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে মুসাই ধারা এবং মুহাম্মদী জামাতে পূর্ণ এবং সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। মুসাই ধারার খলিফাদের সমাপ্তি ঘটেছে ঈসায়। তিনি মুসা আলাইহিস সালামের পর চতুর্দশ শতাব্দীতে এসেছেন। এই সাদৃশ্যের দৃষ্টিকোণ থেকে অন্তত পক্ষে চতুর্দশ শতাব্দীতে এক খলিফা সেই বৈশিষ্ট্য এবং শক্তি সম্পন্ন জন্ম নেওয়া আবশ্যক, যিনি ঈসার সাথে সামঞ্জস্য রাখবেন, তার বৈশিষ্ট্য এবং তার পদাঙ্ক অনুসরণে আসবেন। অতএব আল্লাহ তাআলা এই বিষয়ের পক্ষে অন্যান্য সাক্ষ্য এবং সমর্থন প্রকাশ না করলেও এই সাদৃশ্যের সহজাত দাবি ছিল চতুর্দশ শতাব্দীতে তার উম্মতে ঈসার প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব আসা, নতুবা তার সাদৃশ্যে একটা ত্রুটি এবং দুর্বলতা প্রমাণিত হয়। কিন্তু আল্লাহ তাআলা কেবল এই সামঞ্জস্য এবং সাদৃশ্যের সমর্থনই করেন, এবং এটি প্রমাণ করে দেখিয়েছেন যে মূসার প্রতিচ্ছবি মূসা থেকে এবং সব নবীর চেয়ে শ্রেষ্ঠ, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা এবং সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। তিনি বলেন, যেভাবে ঈসা আলাইহিস সালাম কোনো শরীয়ত নিয়ে আসেনি বরং তওরাতের পূর্ণতার জন্য এসেছেন, অনুরূপভাবে মুহাম্মদী ধারার ঈসাও নতুন নিজের কোনো শরীয়ত নিয়ে আসেননি বরং কোরআনের পুনরুজ্জীবন, কোরআনকে পুনরুজ্জীবিত করার জন্য এসেছেন আর সেই পূর্ণতা দানের জন্য এসেছেন, যেটিকে প্রচারের পূর্ণতা বলা হয়। এরপর প্রচারের পূর্ণতার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে হেদায়েতের প্রচারের সম্পূর্ণতার সম্পর্কে স্মরণ রাখা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় যে নেয়ামত পূর্ণতা লাভ করেছে এবং ধর্ম সম্পূর্ণ হয়েছে, তার দুটো দিক আছে, দুটো আঙ্গিক রয়েছে। প্রধানত হেদায়েত বা সত্যের সম্পূর্ণতা, দ্বিতীয়টি হলো হেদায়েতের প্রচারের পূর্ণতা, অর্থাৎ পূর্ণ হেদায়েত, পূর্ণ শিক্ষা লাভ হয়েছে, হেদায়েত পরিপূর্ণতা লাভ করেছে, শিক্ষা পরিপূর্ণতা লাভ করেছে। দ্বিতীয়ত সেই শিক্ষার এবং হেদায়েতের প্রচারের পূর্ণতা। হেদায়েত সকল দৃষ্টিকোণ থেকে তার প্রথম আগমনে ঘটেছে, আর হেদায়েতের প্রচারের সম্পূর্ণতা তার দ্বিতীয় আগমনের সাথে সম্পর্ক রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শরীয়ত অবতীর্ণ হয়েছে আর হেদায়েত পূর্ণতা লাভ করেছে। তার দ্বিতীয় আগমন যা হওয়ার ছিল, অর্থাৎ তার যে নিষ্ঠাবান দাস মসিহ মওউদের আসার কথা ছিল, তার যুগের প্রচার এবং প্রসার হওয়ার কথা। কেননা সূরা জুমাতে আখারিনা মিনহুম আয়াত তার কল্যাণ রাজি এবং শিক্ষার মাধ্যমে আরেক জাতি প্রস্তুত করার শিক্ষা দেয়। তা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় তিনি ইসলামের আরো একবার অভ্যুদয় ঘটবে, আর এটি প্রতিচ্ছবি প্রতিবিম্ব স্বরূপ হবে যা এখন হচ্ছে। অতএব এই সময়টি হেদায়েতের বা শিক্ষার প্রচারের পূর্ণতার যুগ। এই কারণেই শিক্ষার প্রচার এবং প্রসারের সকল দিক পরম রূপ পরিগ্রহ করছে। অগণিত ছাপাখানা রয়েছে, প্রতিদিন নিত্য নতুন বিষয়ের সাথে সংযোজন হওয়া, টেলিগ্রাম, রেল, জাহাজ আর পত্র পত্রিকার প্রচার প্রসার, এসব বিষয়ে সম্মিলিত রূপে পৃথিবীকে একটা বিশ্বপল্লিত রূপ দিয়েছে। পৃথিবী এক জায়গায় একত্রিত হয়ে গেছে, আর এই যুগে এটি আরো ছোট হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে, টেলিভিশন ইত্যাদি রয়েছে। এসব উন্নতি সত্যিকার অর্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই উন্নতি অগ্রগতি, কেননা
এভাবে তার উৎকর্ষ শিক্ষার পরমরূপ পরিগ্রহ করার দ্বিতীয় দিক অর্থাৎ প্রচারের দিকটা পরিপূর্ণতা লাভ করছে। মুহাম্মদী মাসিহ এবং মুসাই ঈসার সাদৃশ্যের কথা উল্লেখ করতে বলেন যে এই সাদৃশ্য তেমনই যেভাবে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমি তাওরাতের সম্পূর্ণতার জন্য এসেছি, আর আমি বলি যে আমার আরেকটি কাজ হলো হেদায়েতের প্রচারের কাজকে পূর্ণতা দেয়া। এছাড়া হযরত ঈসা আলাইহিস সালামের যুগে যেসব সমস্যা বিপত্তি দেখা দিয়েছিল একই ধরনের সমস্যা বিপত্তি এখানেও রয়েছে। অভ্যন্তরীণভাবে ইহুদিদের অবস্থা চরম বিকৃতির শিকার হয়, আর ইতিহাস থেকে বিষয়ের প্রমাণ পাওয়া যায় যে তাওরাতের শিক্ষাকে তারা জলাঞ্জলি দিয়েছিল। এর জায়গায় তালমুদ এবং আলেমদের বিভিন্ন কথা এবং রওয়ায়েতের উপর তারা জোর দিত। এখন মুসলমানদের অবস্থাও এমনই। আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন কারীমকে পরিত্যাগ করা হয়েছে, এর জায়গায় বিভিন্ন কিচ্ছা কাহিনী এবং রওয়ায়েতের উপর জোর দেয়া হয়। তিনি আরো বলেন যে এসব কিছুর ঊর্ধ্বে আরো একটি রহস্য আছে যা সাদৃশ্যকে পূর্ণতা দিয়ে থাকে, পূর্ণ সাদৃশ্যের বিষয়টি তুলে ধরে। তা হলো হযরত ঈসা আলাইহিস সালাম নৈতিক শিক্ষার উপর জোর দিতেন, আর মুসাই জিহাদের সংশোধন বা রহিত করার জন্য এসেছেন, কোন তরবারি তিনি হাতে নেননি। ঈসা আলাইহিস সালামের জন্য এটাই অবধারিত ছিল। ইসলামী শিক্ষার সৌন্দর্যকে ব্যবহারিক বা শিক্ষার ব্যবহারিক সৌন্দর্যের মাধ্যমে প্রতিষ্ঠিত করা আর সে আপত্তিকে দূরীভূত করা, যা ইসলামের বিরুদ্ধে এইভাবে ওঠানো হয় যে ইসলাম তরবারির মাধ্যমে প্রচার করা হয়েছে। এই আপত্তি মসিহ মওদের যুগে সম্পূর্ণভাবে ভ্রান্ত প্রমাণ করা হবে। মসিহ মওদ এর বিরুদ্ধে কথা বলবেন, বরং প্রমাণ করবেন যে ইসলাম প্রেম, প্রীতি, ভালোবাসার শিক্ষা দেওয়া তার মাধ্যমে প্রচারিত হয়েছে। তাই মসিহ মওদের যুগে এই আপত্তি দূরীভূত হবে, কেননা তিনি ইসলামের নিত্য নতুন বরকত এবং কল্যাণ বা প্রশ্রবণ রাজের মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব পৃথিবীর সামনে প্রমাণ করবেন। এটি প্রমাণিত হবে এর মাধ্যমে যে আজকে উন্নতির যুগে যেভাবে ইসলাম স্বীয় পবিত্র শিক্ষার কল্যাণ রাজি এবং ফলের দিক থেকে কার্যকরী এবং কল্যাণকর, অনুভবে সকল যুগে কল্যাণকর এবং প্রভাব বিস্তারী প্রমাণিত হয়েছে, কারণ এটি জীবন্ত ধর্ম। আর এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী মসির সংক্রান্ত ভবিষ্যৎবাণী যেখানে করেছেন সেখানে একই সাথে এটিও বলেছেন যে ইয়াদাউল হারব, তিনি যুদ্ধ রহিত করবেন, যুদ্ধের অবসান ঘটাবেন। এসব সাক্ষ্য এক জায়গায় একত্রিত করো আর বলো যে এখন কি আকাশ থেকে কোনো স্বর্গীয় ব্যক্তিত্ব আসা আবশ্যক নাকি? যেখানে এটি গৃহীত হলো যে শতাব্দীর শিরোভাগের মুজাদ্দেদ আসা আবশ্যক, সেখানে এই শতাব্দীর মুজাদ্দেদ অবশ্যই আসবেন পুনরায়। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসার সাথে সাদৃশ্য রয়েছে, সেই সাদৃশ্যের নিরিখে এই শতাব্দীর মুজাদ্দেদ ঈসা বা মসিহ হওয়া আবশ্যক, কেননা মুসা আলাইহিস সালামের পর ঈসা আলাইহিস সালাম চতুর্দশ শতাব্দীতে এসেছেন। ইসলামে আজকাল চতুর্দশ শতাব্দী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমাকে অস্বীকার করলে, আমাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান যদি করো, তাহলে তোমরা সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যাবাদী আখ্যায়িত করছো। নাউজুবিল্লাহ। তিনি বলেন আমাকে অস্বীকার করা নয়, বরং এটি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকারের নামান্তর। কেননা যে আমাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করে সে আমাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে আল্লাহ তাআলাকে নাউজুবিল্লাহ মিথ্যাবাদী সাব্যস্ত করে, অথচ সে দেখছে যে অভ্যন্তরীণ এবং বহিরাগত নৈরাজ্য সীমাতিরিক্ত। আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন প্রতিশ্রুতি সত্ত্বেও সংশোধনের কোনো ব্যবস্থা হাতে নিলেন না, অথচ তারা এই কথার উপর ঈমান রাখে যে আল্লাহ তাআলা আয়াত ইস্তিখলাফের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মুসাই জামাত এবং ধারার ন্যায় মুহাম্মদী ধারাতেও খলিফাদের ধারার সূচনা করবেন, কিন্তু নাউজুবিল্লাহ তিনি এই প্রতিশ্রুতি রক্ষা করলেন না। আর উম্মতে এখন কোনো খলিফা নেই। আর কেবল এতটাই নয়, বরং এই কথাকে অস্বীকার করতে হবে যে কোরআন শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুসার অনুরূপ বা প্রতিচ্ছবি আখ্যা দেওয়া হয়েছে এটিও সঠিক নয়। নাউজুবিল্লাহ। কেননা এই জামাত এবং এই ধারার পূর্ণ সাদৃশ্য ও সামঞ্জস্যের জন্য আবশ্যক ছিল চতুর্দশ শতাব্দীতে এই উম্মত থেকে ঈসার জন্ম হওয়া, ঠিক সেভাবে যেভাবে মুসা এই ধারায় চতুর্দশ শতাব্দীতে ঈসা বা মসিহ এসেছেন।
অনুরূপভাবে কোরআনের আয়াত ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিমে আগমনকারী আহমদের প্রতিচ্ছবির সংবাদ যে দেয় তাও প্রত্যাখ্যান করতে হবে। এইভাবে কোরআনের আরো অনেক আয়াতকে মিথ্যা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করতে হবে। তাই ভাবো যে আমাকে অস্বীকার করা কি কোনো সহজ বিষয়? আমি নিজে এই কথা বলছি না, আল্লাহর কসম খেয়ে বলছি যে সত্য এটি যে আমাকে পরিত্যাগ করবে, আমাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করবে, সে মৌখিকভাবে না করলেও কার্যত পুরো কোরআনকে মিথ্যা আখ্যায়িত করলো এবং খোদাকে ছেড়ে দিল। তিনি আরো বলেন যে আমাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করা, আমাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করা নামান্তর। এখন আমাকে মিথ্যাবাদী আখ্যা দেওয়ার ধৃষ্টতা প্রদর্শনের পূর্বে কিছুটা ভাবা উচিত এবং নিজের হৃদয়কে জিজ্ঞেস করা উচিত যে সে কাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করছে। তাকে অস্বীকার করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা হয়। এটি কিভাবে হয় এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি, আমি যখন বলি যে মহানবীকে তোমরা মিথ্যাবাদী বলে আখ্যায়িত করছো নাউজুবিল্লাহ, এটি এইভাবে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেক শতাব্দীর শিরোভাগে মুজাদ্দিদ আসবে, এটি নাউজুবিল্লাহ মিথ্যা প্রমাণিত হবে। পুনরায় তিনি যে ইমামুকুম মিনকুম বলেছেন তাও ভুল প্রমাণিত হল নাউজুবিল্লাহ। আর ক্রুশীয় নৈরাজ্যের যুগে মসিহ ও মাহদি আশরা যে ভবিষ্যৎবাণী করেছিলেন তাও নাউজুবিল্লাহ ভুল প্রমাণিত হলো, কারণ নৈরাজ্য তো বিরাজমান কিন্তু আগমনকারী ব্যক্তি আসলেন না। যে এসব কথা স্বীকার করে মানে সে কি নাউজুবিল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহকে কার্যত মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করলো নাকি করলো না? আমি স্পষ্ট করে বলছি যে আমাকে অস্বীকার করা সহজ বিষয় নয়। আমাকে কাফের আখ্যায়িত করার পূর্বে নিজে কাফের হতে হবে, আমাকে বেদিন ও পথভ্রষ্ট আখ্যা দেওয়ার পূর্বে নিজের জন্য বেদিনী এবং কলঙ্কের মালা পড়তে হবে, আমাকে কোরআন এবং হাদিস পরিত্যাগকারী আখ্যা দেওয়ার পূর্বে স্বয়ং নিজেকে কোরআন এবং হাদিস ছাড়তে হবে। আর কার্যত সেই ছাড়বে। আমি কোরআন এবং হাদিসের সত্যায়নকারী এবং সত্যায়নস্থল, আমি পথভ্রষ্ট নই, বরং আমি মাহদি, আমি অবিশ্বাসী নই, বরং আমি আনা আওয়ালুল মুমিনিনের সঠিক সত্যায়নকারী, সত্যায়নস্থল। আমি যা কিছু বলি তা খোদা সেই সম্পর্কে আমার সামনে প্রকাশ করেছেন যে এসব কথা সত্য। যার খোদার সত্যায় বিশ্বাস আছে যে কোরআন এবং মুহাম্মদ রাসূলুল্লাহকে সত্য মানে, তার জন্য এই যুক্তি এবং এই প্রমাণেই যথেষ্ট যে আমার মুখে শুনে নীরবতা পালন করা। কিন্তু যে দুঃসাহসী এবং ধৃষ্ট তার কোনো চিকিৎসা নেই, আল্লাহ স্বয়ং তাকে বোঝাবেন। পুনরায় মুসলিমদের আগমন সংক্রান্ত কতক নিদর্শনাবলীর কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে সত্যিকার অর্থে রেলওয়ে বা রেলপথ মুসলিমদেরই সত্যতার একটা নিদর্শন। কোরআন শরীফ এদিকে ইঙ্গিত রয়েছে, যেমন ওয়াইদাল ইশার ওয়াতালাত, যখন 10 মাসের গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে, ধার্মিকতা তাকওয়ার মাধ্যমে দৃঢ়তা লাভ করে। এরা যদি চিন্তা করে তাহলে পরিষ্কারভাবে বোঝা যাবে যে লাইয়ুতরাকুন্নাল ক্লাস ও হাদিসে রেলের দিকে ইঙ্গিত রয়েছে। যদি এর অর্থ রেল করা না হয় তাহলে তাদের জন্য আবশ্যক হবে সেই ঘটনা বা সেই বিষয়ে উল্লেখ করা যার মাধ্যমে উট পরিত্যক্ত হবে। পূর্বের বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছে, তখন অর্থাৎ মোসের যুগে যাতায়াত সহজ হয়ে যাবে। সত্য কথা হলো এত নিদর্শন পূর্ণতা লাভ করেছে যে মানুষ তো এখন ময়দান খালি রেখে পালিয়ে গেছে। যেমন রমজান মাসে চন্দ্র সূর্য গ্রহণ কি ঠিক সেভাবে হয়নি যেভাবে মাহদির লক্ষণ হিসাবে তা উল্লেখ করা হয়েছে। সৃষ্টির সূচনা থেকে এমন কোনো বাহন ছিল না। তিনি বলছেন লক্ষণাবলী বলছে যে মসিহ মওদের জন্ম হয়ে গেছে। যদি এরা আমাদেরকে না মানে তাহলে অন্য কোনো ব্যক্তিকে সন্ধান করা উচিত আর বলা উচিত যে কে সে, কেননা যে সমস্ত নিদর্শনাবলী তার জন্য নির্ধারণ করা হয়েছে সেগুলোর প্রত্যেকটি পূর্ণতা লাভ করেছে। তিনি বলেন আমার সত্যতা যদি যাচাই করতে হয় তাহলে নবীদের মানদণ্ডে বা নবীদের যে যুক্তি প্রমাণ আছে নবীদের জন্য সেগুলোর মাপকাঠিতে দেখো, সেই পন্থা অবলম্বন করো, পুত পবিত্র নিয়তের সাথে, সদিচ্ছার সাথে এবং পুণ্যের ভিত্তিতে যুক্তি প্রমাণ দেখো, সন্ধান করো। যদি হটকারিতা প্রদর্শন করতে কিছুই দেখবে না, কোরআনও তখন হেদায়েত দেবে না বা দেয় না।
নবুয়তের মানদণ্ডে মাপকাঠিতে জামাতকে পরীক্ষা করো, তারপর দেখো সত্য কার সাথে। অলিক ও কাল্পনিক কথা এবং ধারণায় কিছু হয় না। আমি কাল্পনিক কথার মাধ্যমে আমার সত্যায়ন করি না, আমি আমার দাবিকে নবুয়তের মাপকাঠিতে উপস্থাপন করি। তাই একই নীতির ভিত্তিতে সত্যতা কেন যাচাই করা হবে না? যে খোলা মনে আমার কথাগুলো শুনবে, আমি দৃঢ় বিশ্বাস রাখি যে সে লাভবান হবে আর গ্রহণ করবে, কিন্তু যাদের হৃদয়ে কার্পণ্য এবং বিদ্বেষ রয়েছে, আমার কথা তাদের কোনো উপকারে দেবে না। তাদের দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যার চোখ টেরা। এমন ব্যক্তি একটা জিনিসকে দুটি দেখে, তাকে যতই যুক্তি প্রমাণ দেয়া হোক না যে জিনিস দুটো নয় বরং একটি, সে মানবে না। এরপর মাসিহ ইসলাম একটি ঘটনা শোনাচ্ছেন যে এমনই এক ব্যক্তি ছিল যে ছিল যার চোখ ছিল টেরা, কারো চাকর ছিল সে। তার মনিব তাকে বলে যে ভিতর থেকে আয়না নিয়ে আসো। মালিক পাঠিয়েছে যে ভিতর থেকে আয়না নিয়ে আসো। সে যায়, ফিরে এসে বলে যে ভিতরে দুটো আয়না পড়ে আছে, কোনটি নিয়ে আসবো? তার মনিব বলেন যে একটি আছে, দুটো নয়। সেই টেরা চোখ অধিকারী ব্যক্তি বলে, আমি কি মিথ্যাবাদী? আমি দুটো দেখছি, আপনি বলছেন একটি। তার মনিব বলে যে আচ্ছা, একটি ভেঙে ফেলো। ভেঙে ফেলার পর সে বুঝতে পেরেছে যে আমারই ভুল ছিল, তারই ভুল ছিল, একটি ছিল সেটি ভেঙে ফেলেছে। তো এমন টেরা চোখের মানুষ যারা আমার প্রতিদ্বন্দ্বিতায় দণ্ডায়মান, তাদেরকে কি উত্তর দেব? বস্তুত আমরা দেখি যে এরা বারংবার যা কিছু পেশ করে তা হলো হাদিসের স্তূপ, যেটিকে তারা আনুমানিক বিষয় হচ্ছে বড় মর্যাদা দেয় না। তারা জানে না একটি সময় মনে আসবে যখন তাদের আজে বাজে বিষয় দেখে মানুষ হাসবে। প্রত্যেক সত্য সন্ধানের অধিকার রয়েছে আমাদের কাছে আমাদের দাবির পক্ষে প্রমাণ চাওয়ার। এর জন্য আমরা তাই উপস্থাপন করব যা নবীরা উপস্থাপন করেছেন, কোরআনের আয়াত এবং হাদিস আমরা উপস্থাপন করব। যৌক্তিক প্রমাণাদি অর্থাৎ বর্তমান যুগের অবস্থা যা সংস্কারক হাতছানি দিয়ে ডাকে। এরপর সেই সমস্ত নিদর্শন যা আল্লাহ আমার হাতে প্রকাশ করেছেন। আমি আমার নিদর্শনাবলীর উল্লেখ সম্বলিত একটা নকশা সংকলিত করেছি, যাতে 150 নিদর্শনের কথা উল্লেখ করা আছে, যার সাক্ষী এক দৃষ্টিকোণ থেকে কোটি কোটি মানুষ। আজে বাজে কথা উপস্থাপন করা পুণ্যবানদের কাজ নয়। তিনি বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণেই বলেছেন যে তিনি হাকাম বা ন্যায় বিচারক হিসেবে আসবেন। তার সিদ্ধান্ত শিরোধার্য করা, যাদের হৃদয়ে দুষ্কৃতি থাকে, তারা যেহেতু মানতে চায় না, তাই বাজে যুক্তি, তর্ক আর আপত্তি উত্থাপন করে। কিন্তু তাদের স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা অবশেষে স্বীয় প্রতিশ্রুতি অনুসারে একদিন জোরালো আক্রমণের মাধ্যমে আমার সত্যতা প্রকাশ করবেন। আমি দৃঢ় বিশ্বাস রাখি যে যদি আমি প্রতারণার আশ্রয় নিতাম তাহলে তিনি তাৎক্ষণিকভাবে আমাকে ধ্বংস করতেন। কিন্তু আমার পুরো কর্মকাণ্ড তারই নিজেরই কাজ। আমি তার পক্ষ থেকে এসেছি। আমাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করার, তাকে প্রত্যাখ্যান করার নামান্তর। তাই তিনি নিজে আমার সত্যতা প্রকাশ করবেন। মৌলবীদের যে হঠকারিতাপূর্ণ অবস্থা যা আমরা দেখি, মসিহ মওউদের যুগেও তা ছিল। তারা প্রমাণ ভিত্তিক কথা বলতে চায় না, বুঝতেও চায় না। একই অবস্থা তাদের আজও বিরাজমান। এর ব্যাখ্যা করতে গিয়ে, নিদর্শন সংক্রান্ত ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে তওরাতের ভবিষ্যৎবাণী অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধানত কোরআন মুসার প্রতিচ্ছবি আখ্যা দিয়েছে। সাদৃশ্যের দৃষ্টিকোণ থেকে আবশ্যক হলো, যেমন পরে বলা হয়েছে যে মুসাই খলিফাদের ধারা প্রতিষ্ঠিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরও এমন ধারা সূচিত আবশ্যক ছিল। অন্য কোনো যুক্তি না থাকলেও এই সাদৃশ্য প্রকৃতিগতভাবে দাবি করে যে খলিফাদের এক ধারার সূচনা হওয়া আবশ্যক। দ্বিতীয়ত, আয়াত ইস্তিখলাফে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে খেলাফতের ধারার সূচনার প্রতিশ্রুতি দিয়েছেন। এই খেলাফতের ধারাকে পূর্বের ধারার অনুরূপ আখ্যা দেওয়া হয়েছে, যেভাবে তিনি বলেছেন যে কামাস্তাখলাফ আল্লাযিনা মিন কাবলিহিম। খেলাফত প্রতিষ্ঠার এর প্রতিশ্রুতি অনুসারে আর এই সাদৃশ্যের দৃষ্টিকোণ থেকে যেভাবে মুসাই ধারার খাতামুল খলিফা ছিলেন ঈসা আলাইহিস সালাম, একইভাবে মুহাম্মদী ধারার খলিফাদের খাতামও এক মসিহ হওয়া আবশ্যক ছিল। তৃতীয় কথা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন যে ইমামুকুম মিনকুম, তোমাদের ইমাম তোমাদেরই মধ্য থেকে হবে। চতুর্থ কথা হলো তিনি বলেছেন প্রতাব্দীর শিরোভাবে এক মুজাদ্দেদ ধর্মের সংস্কারের জন্য প্রেরিত হবে। এই শতাব্দীর কোনো মুজাদ্দেদ আসা আবশ্যক ছিল। মুজাদ্দেদের যে কাজ হয়ে থাকে তা হলো বিরাজমান নৈরাজ্যের সংশোধন, সর্বত্র যে নৈরাজ্য রয়েছে তার সংশোধন করা। বর্তমানে বিরাজমান সবচেয়ে বড় নৈরাজ্য আর ফিতনা হলো খ্রিস্টীয় ফিতনা। তাই এই শতাব্দীর যিনি মুজাদ্দেদ হবেন তার ক্রুশ ভঙ্গকারী হওয়া আবশ্যক, যার দ্বিতীয় নাম হলো মসিহ মাউদ বা প্রতিশ্রুত ঈসা। পঞ্চম কথা হলো মুসাই খেলাফতের সাদৃশ্যের দৃষ্টিকোণ থেকে খাতামুল মোহাম্মদী ধারার খাতামুল খোলাফা চতুর্দশ শতাব্দীতে আবির্ভূত আবশ্যক, কারণ মুসা আলাইহিস সালামের পর চতুর্দশ শতাব্দী ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। ষষ্ঠ কথা, যে সমস্ত লক্ষণাবলী মুসলিম মদের জন্য নির্ধারিত ছিল সেগুলোর অনেকটাই পূর্ণতা লাভ করেছে, যেমন রমজানের সূর্য চন্দ্রগ্রহণ হওয়া, যা দুবার হয়েছে, হজ বন্ধ হওয়া, লেজ বিশিষ্ট নক্ষত্র প্রকাশিত হওয়া, প্লেগের প্রাদুর্ভাব ঘটা, রেলগাড়ির আরম্ভ হওয়া, অস্ত্রী বেকার হওয়া। সপ্তম কথা হলো সূরা ফাতিহার দোয়া থেকে এটি প্রমাণিত হয় যে আগমনকারী ব্যক্তি উম্মতের ভিতর থেকেই হবে। বস্তু দু একটি নয়, এই বিষয়ে সংক্রান্ত সদস্য যুক্তি এবং প্রমাণ রয়েছে আগমনকারী ব্যক্তির এই উম্মত থেকে আবির্ভূত হওয়া উচিত এবং এটি তার সময়। এখন খোদার ইলহাম এবং ওহীর ভিত্তিতে আমি বলছি যে যার আসার কথা ছিল আমি সে ব্যক্তি আদি থেকে নবুয়তের পদ্ধতি বা নবুয়তকে যাচাইয়ের যে রীতি নির্ধারণ করেছেন তা আমার কাছ থেকে যে যতটা পারে নিতে পারে। যে সমস্ত নিদর্শনাবলী আমার পক্ষে প্রকাশিত হয়েছে সেগুলো দেখো। আক্ষেপ হয় যখন এই বিরোধীদের অবস্থার প্রতি দৃষ্টিপাত করে, যে সমস্ত বিষয়কে এরা নিদর্শন স্বরূপ উপস্থাপন করতো সেগুলো যখন পূর্ণতা লাভ করলো, এগুলো সঠিক হওয়া সম্পর্কে এরা সন্দেহ পোষণ করা আরম্ভ করে। যেমন পূর্বে চন্দ্র সূর্য গ্রহণের নিদর্শন দাবি করতে তারা চন্দ্র সূর্য গ্রহণ সংক্রান্ত ভবিষ্যৎবাণী সম্পর্কে এরা বলে যে হাদিসটি সঠিক নয়। এদেরকে জিজ্ঞেস করা উচিত যে বিষয়কে আল্লাহ তাআলা সত্য প্রমাণ করেছেন নিজেই, তাদের কথায় কি এখন তা মিথ্যা প্রমাণিত হতে পারে? তিনি বলছেন যে আক্ষেপের বিষয় হলো কথা বলতে তাদের লজ্জা করে না যে এর মাধ্যমে মসিহ মওউদকে মিথ্যাবাদী প্রত্যাখ্যান করি না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রত্যাখ্যান করছি। আমার সত্যায়ন এবং সমর্থনে শুধু চন্দ্র সূর্য গ্রহণই নয়, হাজার হাজার আরো যুক্তি প্রমাণ এবং সাক্ষ্য রয়েছে। একটি না হলেও কিছু যায় আসে না, কিন্তু এর মাধ্যমে এটি প্রমাণিত হবে যে ভবিষ্যৎবাণীর ভুল প্রমাণিত হলো। পরিতাপ, আমার বিরোধিতা এরা সত্যবাদীদের নেতার ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়। আমরা জোরালোভাবে ভবিষ্যৎবাণী উপস্থাপন করে এটি আমাদের মনিবের সত্যতার নিদর্শন। অতএব যে হাদিসকে তোমরা অলিক আখ্যায়িত করতে বাস্তবতা এর সত্যতাকে দৃঢ় বিশ্বাসের পর্যায়ে পৌঁছিয়েছে, এখন এটিকে অস্বীকার করা ঈমানহীনতা এবং একটি অভিশাপ। দুর্বল হাদিস পরে মুহাদ্দিসরা কি এটি বলে যে আমরা চোর ধরেছি? না, বরং তারা এটি বলবে যে রওয়ায়াতকারীর স্মরণ শক্তির ত্রুটি রয়েছে বা তার সত্যতা সন্দেহের ঊর্ধ্বে নয় বা সত্যতা সম্পর্কে দ্বিধা রয়েছে। কিন্তু মুহাদ্দিসরা এই নীতি স্বীকার করেছেন যে একটি হাদিস দুর্বলও যদি হয়, বাহ্যত দুর্বল মনে হলেও সেই হাদিসে বর্ণিত বিষয় যদি সত্য প্রমাণিত হয় তাহলে সেটি সঠিক হাদিস। তাই এই মাপকাঠিতে কোনো ব্যক্তি এই কথা বলার ধৃষ্টতা কিভাবে দেখাতে পারে যে হাদিস সঠিক নয়? তাই স্মরণ রেখো যে আগমনকারী ব্যক্তিকে কোরআন এবং হাদিসের স্পষ্ট প্রমাণের মাধ্যমে তার সত্যতা প্রমাণিত হয় এবং তা তাকে সমর্থন করে। আর সাক্ষ্য প্রমাণ ছাড়া যেহেতু মানুষের বোধ বুদ্ধি বা বিবেক কোনো কিছু মানতে পারে না, তাই যৌক্তিক সাক্ষ্য প্রমাণের সাথে থাকা আবশ্যক। যৌক্তিক প্রমাণাদি উপস্থাপন করা হয়, সাক্ষ্য দেয়া হয়। সবচেয়ে বড় কথা হলো খোদা তাআলার সমর্থন তার পক্ষে থাকে। যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে আমার সামনে তার আসা উচিত। আর নবুয়ত যাচাইয়ের যে মাপকাঠি আছে সেগুলোর মাপকাঠিতে আমার সত্যতার প্রমাণ আমার কাছ থেকে সে নিতে পারে। আমি যদি মিথ্যাবাদী হই তাহলে পালিয়ে যাব না,
মোটেই নয়। আল্লাহ তাআলা 19 বছর পূর্বে যখন তিনি এটি লিখেছেন তখন দাবির 19 বছর কেটে গেছে। এটি ইলহামের কথা উল্লেখ করছেন। আল্লাহ তাআলা 19 বছর পূর্বে আমাকে বলেছিলেন যে ইয়ানসুরুকাল্লাহু ফি মাওয়াতিন। 19 বছর পূর্বে যখন এটি লিখেছেন তার 19 বছর পূর্বে ইলহাম হয় যে ইয়ানসুরুকাল্লাহু ফি মাওয়াতিন, আল্লাহ তাআলা বিভিন্ন ময়দানে তোমাকে সাহায্য করবেন। অতএব যেভাবে নবী এবং রাসূলদের যাচাই করা হয়েছে সেভাবে আমাকে আমার সত্য যাচাই করা। আমি দাবির সাথে বলতে পারি যে এই মাপকাঠিতে আমি সত্য প্রমাণিত হব। আমি দেখি আল্লাহ তাআলা বহু ময়দানে তাকে সাহায্য করেছেন। এই কথাগুলো আমি সংক্ষেপে উপস্থাপন করলাম। এগুলো নিয়ে চিন্তা করো আর আল্লাহর কাছে দোয়া করো। তিনি সর্বশক্তিমান, কোন পথ তিনি উন্মোচন করবেন। তার সাহায্য সমর্থন সত্যবাদী লাভ করে থাকে। মৌলবীদের কথা হচ্ছিল। তার বৈঠকে এক ব্যক্তি বলেন যে হুজুর, মৌলবীরা এখন খুতবা ইত্যাদি পাঠ করা বন্ধ করে দিয়েছে, যার মাধ্যমে ঈসার মৃত্যু প্রমাণিত হয়। হুজুর বলছে এখন এরা নামও নেবে না, যদি কেউ উল্লেখ করলে এরা বলবে ঈসা এবং মাহদির কথা বলাই ছেড়ে দাও। যাই হোক, এই হলো মৌলবীদের অবস্থা। নিজ স্বার্থে এরা মসিহ মওউদ আলাইহিস সালামের বিরোধিতা করে, শুধু নিজেরাই করে না বরং তার প্রতি আর জামাতে আহমদিয়ার বিশ্বাসের প্রতি মিথ্যা এবং ভ্রান্ত কথা আরোপ করে আর সাধারণ মানুষের হৃদয়ে জামাতের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষ সঞ্চার করে, সৃষ্টি করে। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য উদ্ঘাটনের রীতি কথা বলতে গিয়ে বলেন, যদি সত্য উদ্ঘাটন করতে হয়, সত্য অবগত হতে হয়, তাহলে নামাজে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন আল্লাহ তোমাদের সামনে সত্য স্পষ্ট করেন। আমি দৃঢ় বিশ্বাস রাখি যে যদি মানুষ বিদ্বেষ এবং হঠকারিতা মুক্ত হয়ে সত্য প্রকাশিত হওয়ার জন্য আল্লাহর প্রতি মনোযোগ নিবদ্ধ করে, তাহলে 40 দিন অতিবাহিত হওয়ার পূর্বেই তার সামনে সত্য স্পষ্ট হয়ে যাবে। যদি নিরপেক্ষ হৃদয়ে সত্য পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কিন্তু খুব কম মানুষই এমন আছে যারা এসব শর্ত সাপেক্ষে আল্লাহর কাছে সিদ্ধান্ত চায় আর এভাবে নিজেদের বুদ্ধির ঘাটতি বা বিদ্বেষ ও হঠকারিতার কারণে আল্লাহর ওলিকে অস্বীকার করে নিজেদের ঈমান ধ্বংস করে। যদি আল্লাহর ওলিতে ঈমান না থাকে তাহলে ওলি যিনি নবুয়তের জন্য কিলক স্বরূপ, এমন ব্যক্তিকে নবুয়ত অস্বীকার করতে হয়। আর যে নবীকে অস্বীকার করা খোদাকে অস্বীকারের নামান্তর। এইভাবে ঈমান সম্পূর্ণভাবে হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা মুসলমানদের বিবেক বুদ্ধি দিন, তারা যেন মৌলবীদের ফাঁদে পা না দেয়, বরং নিজেদের বিবেক বুদ্ধি খাটায় আর বিশুদ্ধ চিত্তে যেন আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ তাআলা এদের হৃদয় মুক্ত এবং উন্মোচন করুন আর মসিহ মওউদকে মেনে এরা যেন এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে, যে অবস্থায় আজকে মুসলমান বিশ্ব নিমজ্জিত। তারা মুক্তির কোনো পথ দেখছে না। পাকিস্তানে নিত্য নতুন সংগঠন সামনে আসছে। লাব্বাইক রাসূলুল্লাহ রূপী একটা সংগঠন গঠিত হয়েছে, যারা মার্চ করেছে, লাহোর ঘেরাও করেছে, ইসলামাবাদ ঘেরাও করেছে। এরপর এই নামের আরেকটি সংগঠন আছে যারা এখন ঘেরাও করছে ইসলামাবাদকে, ঘিরে রেখেছে। কোনো সরকার, কোনো সামরিক বাহিনী, কোনো আইন এদেরকে বাধা দিতে পারে না। তো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সত্যিকার অর্থে আমরা আহমদেরই বলে থাকি, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আহ্বান শুনেছে যে আমার মসিহ এবং মাহদী যখন আসে তাকে মানবে এবং সালাম পৌঁছাবে। এটি হলো রসুলের ডাকে সাড়া দেয়। আর সত্যিকার রীতি হায়েরা যদি এটি বুঝতো আর অন্তঃসার শূন্য ধারাবাজি করার পরিবর্তে লাব্বাইক রাসূলুল্লাহ প্রকৃত মর্মবান তত্ত্ব বুঝতো, আল্লাহ তাআলা জগৎবাসীকে এবং পাকিস্তানের লোকদেরকেও, সব মুসলমান দেশের লোকদেরকে নৈরাজ্য এবং অশান্তি থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি করুণা করুন, কেননা পরিস্থিতি যে মোড় নিচ্ছে আর মুসলমান বিশ্বের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র চলছে তা অত্যন্ত ভয়াবহ। এখনো যদি এরা না বোঝে তাহলে এরা পরে হা হতাশ করবে। আল্লাহ তাআলা এদেরকে বিবেক বুদ্ধি দেন।
الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر